দীর্ঘ ১৫ বছর পর ফের বড় পরিবর্তনের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য সরকার গঠন করতে চলছে বিজেপি। ২৯৩টি আসনের মধ্যে ২০৬টি আসনেই জয় পেয়েছে তারা। অন্যদিকে হারের মুখ দেখে তৃণমূল থমকে গেছে মাত্র ৮০টি আসনে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার তৃণমূলের ভোট প্রায় ৭% কমে দাঁড়িয়েছে ৪০.৮০%। অন্যদিকে বিজেপির ভোট এক লাফে বেড়ে হয়েছে ৪৫.৮৪%। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের হারানো ভোটের প্রায় পুরোটাই বিজেপির ঝুলিতে যাওয়ায় এই বড় ধরনের জয় সম্ভব হয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় কেন্দ্রেই জয়ী হয়ে নিজের দাপট বজায় রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে তৃণমূলের বড় বিপর্যয়ের অন্যতম কারণ হল হেভিওয়েট প্রার্থীদের পরাজয়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০-এর বেশি ভোটের ব্যবধানে হেরে গেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, ব্রাত্য বসু ও অতীন ঘোষের মতো প্রথম সারির নেতারা নিজ নিজ কেন্দ্রে হার মেনেছেন। নির্বাচনের শুরু থেকেই বিজেপির পক্ষ থেকে ২০০ পার করার যে দাবি জানানো হয়েছিল, ফলের নিরিখে তা বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবার ঘাসফুল শিবিরের পতন ঠেকাতে কার্যকর হননি। রাজ্যের প্রধান দুই শক্তি ছাড়াও নজর কেড়েছে আইএসএফ এর নৌশাদ সিদ্দিকীর জয়। এছাড়া কংগ্রেসের মোতাব শেখ ও জুলফিকার আলী ও সিপিএম ও আজুব এর প্রার্থীরাও কয়েকটি আসনে জয়ী হয়েছেন। বিপুল এই জয়ের পর পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে উৎসবের মেজাজে রয়েছে গেরুয়া কর্মীরা।